ছুটির দিনটা এত ছোট হয়ে গেলে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে খালি ঘরটা একটু গুছাইছি, গুছাইয়া কয়টা ফাঁক করছি, ফাঁক শাক করে কাপড় নিয়ে রওনা হইলাম ছাদে। অনেকগুলা কাপড় কাপড় ধুইতে হইব, এই জন্য চলে আইলাম ছাদে। ছাদে আইসা দেখি আরেকজনে কাপড় ধুইতেছে। তো আমি আর বইসা থাকবো কেন, মেশিন তো এখানে দুইটা। তো আমিও একটার মধ্যে কাপড় ধোয়া শুরু করে দিলাম। এই যে এখান থেকে বালতি দিয়ে পানি নিলাম, পানি নিয়ে সোজা কাপড় গুলা এই মেশিনটার ভিতরে ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে স্টার্ট করে দিলাম। এখন মেশিনের কাম মেশিনে করবো, মেশিনে এটারে ঘুরাইয়া গাড়াইয়া সুন্দর কইরা ধুইয়া পরিষ্কার করে লাগবে। এখন কথা হইছে, আমি যেখানে ভিডিও বানাইতেছি সেই বেড়ায় কিন্তু খালি চাই আছে দেখতেছে, কিছু কয় না, বুঝছেন নি? তো এদিকটা আইয়া বললো নাইম, নাইম আইসা জিগাইতেছে কি কাপড়া ধুতা হে। নাইম এসে কি সুন্দর করে বাবা রে বাবা আমার লগে হিন্দিতে কথা কইতেছে। তা আমিও কইলাম হ্যাঁ কাপড়া ধুতা হে। এদিকে এক সপ্তাহ কাপড় এক লগে জমায়া লই আইছি ধুইতাম, দেখেন পানিটা কত নোংরা, কাপড় গুলা কত নোংরা হয়েছিল। যাই হোক, এই পানিটা সাইডে দিয়ে আবার নতুন করে পানি দিতে হইব। তো পানির জন্য চলে আসলাম এখানে, দেখেন এখানে একটা পাইপ লাগানো আছে, এই পাইপ দিয়ে পানি বালতিটা ভরি, বালতিটা বইরা সাইরা আবার এই পানিটারে চেঞ্জ কইরা নতুন পানি দিব। নতুন পানি দেওয়ার জন্য বালতিটারে বইরা নিলাম, বালতিটারে বইরা এখন এই একলা একলাই মনে করেন যে কাপড়টি ধুইতেছি। এটা ভাই বিদেশের বাড়ি, এইখানে তো কেউ মনে করেন আর নাই যে আম করে কাপড় ধুইয়া দিব বা একটু সহযোগিতা করব। তো প্রবাসীরা কিন্তু এইভাবেই নিজের কাজ নিজে করে। দেশের বাড়িতে থাকলে হয়তো একজনের কাজ আর একজনে কইরা দেয়, সবাই মিলে একটু হ্যাঁ দরাদরি কইরা কাজ করে, একজন আর একজন হেল্প করে। কিন্তু এইখানে তো ভাই আর কেউ নাই যে একটু হেল্প করব। তো এইবার দেখেন পানিটা সাইরে আবার নতুন করে পানি দিলাম, এই পানিটারও কিন্তু সাইরে দিছি। এই পানিটা এখন শুকায় গেলে এখন কাপড়টিরে উঠাই এলাম, কাপড়টিরে উঠাইয়া ওই ডাইঙে দিয়ে দেবো, ডাইঙে দিয়ে দিলে এক নিমিষেই মনে করেন ডাইঙে কাপড়গুলো শুকায় লিব। আমার কাপড় আবার নোংরা হয় একটু বেশি, দুইটা তিনটা ধোয়া দিছি তারপরও দেখেন নোংরা পানি রয়েছে। হ্যাঁ এখন উঠাই দিতেছি ডাইঙের মধ্যে, এই ডাইঙের মধ্যে কাপড় দিয়ে দিলে এখন মনে করেন যে কাপড়টি শুকায় নেবে এক নিমিষেই। হ্যাঁ এই দেখেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে ঢাকনাটা লাগাই দিব, এখন লাগাই দেওয়ার পরে দেখেন ঢুকাই দিয়ে দিলাম, দিয়ে দিয়ে মুখটা আটকাই দিলাম। এখন টাইমটা দিয়ে দিলাম সেট কইরা, টাইমটা সেট করে দিয়ে এই পাশে যে কাপড় ধোয়ার ইয়েটা ঘুরতেছে এটা বন্ধ করে দিলাম। এখন দেখেন মুহূর্তের মধ্যে কি সুন্দর কইরা কাপড়টিরে শুকাইলা, একদম কাপড়টি শুকাইয়া ফ্রেশ কইরা ফেলাইবো এদিক দিয়ে। তো যাই হোক ডাইং এর স্পিডটা একটু বাড়াই দিলাম, কারণ আমার হাতে খুব সময় কম, আর বহুত কাম পইরা রইছে, কামগুলো সব শেষ করতে হইব। খালি এক কাপড় দিয়ে সময় শেষ করে দিলে চলবো না, আরো অনেক কাম আছে। হোসেন ভাই এসে আমার আমার পাশে দাঁড়ায়, ওরে কি মিডা জুইতে আলাপ শুরু করে দিছে। হ্যাঁ এগুলা কি কোম্পানির ড্রেস, এগুলা কি ইউনিফর্ম, এইটা সেটা একটার পরে একটা জিগাইতে আছে। আর এদিক দিয়ে আমার কাপড়গুলা দেখেন একদম শুকায় গেছে, এগুলা কিন্তু এখন আর রোদেও দিতে হইব না। হ্যাঁ রোদে না দিয়া এগুলা কিন্তু একদম পুইরা ফালানোর উপযুক্ত হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে শুকাইছে। হ্যাঁ শুকানোর পরে এখন কিন্তু আমি রুমে নিয়ে যাব, এখন আর এই কাপড়গুলা হ্যাঁ রোদ্রে শুকাইতে দিব না, সোজা রুমে নিয়ে যাব, নিয়ে যাইয়া হ্যাঁ একটু মনে করেন হ্যাঙ্গারের মধ্যে টানায় দিব, হ্যাঙ্গারে টানায় দিয়া রেখে দিব, সকালবেলা আমি কাপড়গুলা পিনতে পারবো। তো যাই হোক এতক্ষণ আপনাদের সাথে অনেক ফেসাল পারলাম, এদিক দিয়ে মনে করেন আমার কামটাও শেষ হয়ে গেছে। কাম করতে করতে আপনাদের সাথে ভিডিও বানাইলাম, একটু কথাবার্তা কইলাম, এই আর কি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না কিন্তু।